ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের ৩৬ নম্বর শ্লোকটি শুনব। দূতং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহং জয়োऽস্মি ব্যবসায়োऽস্মি স্বত্বং সত্যবতামহং। অনুবাদ: সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্যুতক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি হচ্ছি বল। তাৎপর্য: ভগবান এই শ্লোকে বলছেন দ্যুতক্রিয়া যা মানুষকে এমনভাবে বঞ্চনা করে যে আর কোনো কিছু মানুষকে সেরকমভাবে নিঃশেষ করে দিতে পারে না। সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্যুতক্রিয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কাজেই যেহেতু দ্যুতক্রিয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। যদি দ্যুতক্রিয়া এত খারাপ হয়, তবে পাণ্ডবরা কেন দ্যুতক্রিয়া করতে গিয়েছিলেন? ভগবানের পরম ভক্ত, পরম বৈষ্ণব হয়ে তারা কেন দ্যুতক্রিয়ায় নিযুক্ত হলেন? আসলে ভগবান তার অন্তরঙ্গ পার্ষদদের মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছেন। পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো সাধারণ মানুষের থেকে অনেক বড় প্রবঞ্চক হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান, তাহলে কেউই তার সে ছলনা এড়াতে পারে না। কেবল কতিপয় বিষয়ে নয়, ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ বা মহান, সে খারাপ হোক কি ভালো হোক। তারপর শ্রীকৃষ্ণ বলছেন বিজয়ীদের মধ্যে তিনি হচ্ছেন জয়, আর তেজস্বীদের মধ্যে তিনি হচ্ছেন তেজ। যখনই আমরা কারোর মধ্যে অতিরিক্ত তেজ দেখতে পাব, তখন আমাদের বুঝতে হবে সেটি শ্রীকৃষ্ণেরই কৃপা। কাউকে আমরা যদি দেখি অতিরিক্ত উদ্যমী, তখন বুঝতে হবে সেটি হচ্ছে কৃষ্ণেরই কৃপা। অধ্যবসায়ের অধ্যবসায়ও হচ্ছে কৃষ্ণের উপস্থিতি। দুঃসাহসীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ দুঃসাহসী, বলবানদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ বলশালী। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন তার মতন শক্তিশালী আর কেউই ছিল না। আমরা জানি শৈশবে 7 বছর বয়সে তিনি গিরি গোবর্ধন পর্বত তুলেছিলেন এবং 7 দিন ধরে রেখেছিলেন। কাজে কত বলবান ছিলেন তিনি। কাজেই যখন আমরা কারোর মধ্যে খুব বেশি বল দেখব, তখন আমাদের ভগবানের বিভূতির কথা মনে আসা উচিত। কাজেই এই শ্লোক থেকে আমরা জানতে পারলাম যে ভগবানের মতন প্রবঞ্চক কেউ নেই, তার মতন তেজস্বী কেউ নেই, তার মতন বিজয়ী কেউ নেই, এবং তার মতো উদ্যমীও কেউ নেই, এবং তার মতন বলবানও কেউ নেই। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা ভগবানের আরও বিভূতি জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।